আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন অতি সম্প্রতি উপজেলা নির্বাচন নামক আরেকটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। আর এই নাটকের রিভিউ নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলুন বাংলাদেশের কয়েকটি জাতীয় দৈনিকের হেডলাইনের আলোকে এই নাটকের রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করি। হঠাৎ শুরু হয় জাল ভোট, মানবজমিন। দ্বিতীয় দফায় ১১৬ উপজেলায় ভোট, একতরফা নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়াকার। ভোটারদের অনীহা, প্রার্থীদের ভোট বর্জন, সংঘর্ষ, জাল ভোটের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে নিরুত্তাপ উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়াকার। বেশিরভাগ উপজেলাতেই নৌকা জয়ী হয়, তবে বেশ কিছু উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহীরা জয় ছিনিয়ে নিয়েছে। বগুড়ায় নিরাপত্তা কর্মীর ঘুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রে কোনো ভোটার না থাকার কারণে নিরাপত্তা কর্মীদের একজন স্কুলের বেঞ্চে শুয়ে ঘুমাচ্ছেন। বগুড়ায় ভোটার কম, দোলনায় আনসারদের খেলা। আপনারা বুঝতেই পারছেন যে ভোট কেন্দ্রে কোনো ভোটার না থাকার কারণে আনসারদের আসলে সময় কাটানোর মতো কোনো ব্যবস্থা নেই, যে কারণে তারা সময় কাটানোর জন্য দোলনায় বসে দোল খাচ্ছেন। অথচ আপনারা জানেন যে আমাদের প্রাইমারি স্কুলগামী সোনামণিরা এই দোলনায় বসে দোল খায় আর তারা আনন্দ পায়। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম যে আমাদের ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসাররা তারা সোনামণিদের সেই দোলনায় বসে তারাই দোল খাচ্ছেন। আসলেই আমাদের বর্তমান ভোট ডাকাত সরকারের প্রধানমন্ত্রী, তিনি গণতন্ত্রের মানুষকন্যা। এভাবেই তিনি জাতিকে সত্যিকার একটি গণতন্ত্র উপহার দিয়েছেন। ৩,০০০ ভোটারে ভোট পড়েছে ৪১। আপনারা লক্ষ্য করছেন যে এটি হচ্ছে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। এই কেন্দ্রে সর্বমোট ভোটার হচ্ছে ৩,০০০, সেখানে মোট ভোট পড়েছে ৪১টি। অসাধারণ। আসলেই তিনি আমাদেরকে সত্যিকার অর্থেই একটি দারুণ গণতন্ত্র উপহার দিয়েছেন। মৌলভীবাজারের এক বুথে একটিও ভোট পড়েনি। আমি যে ভোট কেন্দ্রের কথাটা আগে বললাম, এই ভোট কেন্দ্রে একটি বুথে একটিও ভোট পড়েনি। অসাধারণ। এরপরে আপনারা মানবজমিনের আরেকটি খবরে দেখতে পাচ্ছেন যে ২ কক্ষে ভোট পড়েনি একটিও, গল্প গুজবে সময় পার করেছেন কর্মকর্তারা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কর্মকর্তা, তিনি আসলে কোনো ভোটার নেই, উনি একেবারে অলস হয়ে পড়েছেন, উনি একেবারে টায়ার্ড হয়ে পড়েছেন, এই জন্যে টেবিলের উপর মাথা রেখে তিনি ঘুমাচ্ছেন। অসাধারণ, দারুণ গণতন্ত্র। আপনারা মানবজমিনের আরেকটি পিকচার দেখতে পাচ্ছেন যে ভোটার শূন্য কেন্দ্রে সাংবাদিকের সেলফি। একজন সাংবাদিক, তিনি সংবাদ কাভার করতে গিয়েছেন, হয়তো অনেক আশা নিয়ে তিনি সংবাদ কাভার করতে গিয়েছেন, কিন্তু কোনো ভোটার নেই, যে কারণে তিনি সেলফি তুলে সময় কাটাচ্ছেন। অসাধারণ। আপনারা আরেকটি খবর দেখতে পাচ্ছেন মানবজমিনের, ভোটার ৫,৩৬০ জন, ৫ ঘন্টায় আসেনি একজনও। চিন্তা করুন, এত সুন্দর গণতন্ত্র আমাদের গণতন্ত্রের মানুষকন্যা উপহার দিয়েছেন যে একটি উপজেলা নির্বাচনেও ৫ ঘন্টায় একজন ভোটারও আসেনি, যে কেন্দ্রে ভোটারের সংখ্যা হচ্ছে ৫,০০০ প্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দৈনিক প্রথম আলো পত্রিকার একটি সংবাদ, ভোট শেষে ফেরার পথে গুলি, নিহত ৭। এই একই সংবাদ যুগান্তর ছেপেছে বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারে নিহতদের ২ জন নারী আনসার। অর্থাৎ যে ৭ জন নিহত হয়েছেন তাদের ২ জন হচ্ছেন নারী এবং তারা আনসার বাহিনীর সদস্য। আপনারা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছেন যে ব্রাশ ফায়ারে আহত ১১ জনকে হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। পাশাপাশি আপনারা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছেন যুগান্তর, বান্দরবানে হামলায় 2 প্রিজাইডিং অফিসার আহত হয়েছেন।
প্রথম আলো পত্রিকার যে সংবাদটি আপনাদেরকে দেখিয়েছি, এই পোস্টের নিচে বেশ কয়েকটি কমেন্ট এসেছে। আমি কমেন্টগুলি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। একজন কমেন্ট করেছেন, বিএনপি ভোটে না আসায় 5টি লাভ হয়েছে। 1, রাত জেগে ভোট চুরি করা লাগছে না। 2, লাইনে অযথা দাঁড়ানো লাগছে না। 3, নেট কানেকশন সমস্যা নেই। 4, কষ্ট করে মৃত ব্যক্তির আসার প্রয়োজন হচ্ছে না। 5, কোনো প্রচারণা চালানো লাগছে না। ধন্যবাদ নির্বাচন কমিশনকে এমন সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্যে। এই কমেন্টটিতে রিয়াক্ট এসেছে 187টি এবং রিপ্লাই এসেছে 5টি। আরেকজন কমেন্ট করেছেন, বাস্টার্ড পত্রিকা, উপজাতি সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা লিখতে কি লজ্জা লাগে নাকি? এই কমেন্টটিতে 152টি রিয়াক্ট এসেছে এবং 79টি রিপ্লাই এসেছে। আপনাদেরকে অনুরোধ করব রিপ্লাইগুলি আপনারা পড়ে নেবেন। আরেকজন কমেন্ট করেছেন, হে মাননীয় শেখ হাসিনা আর বিচি ইসি সাহেব, ভালো কইরা শোনো, পাহাড়িদের সাথে ভোটের নামে তামাশা করলে এসব হামলা তো কিছুই না। তোদের পাললীয় কুত্তা আর্মি আর রাজা ঘুষখোর পুলিশদের শেষ করতে পিছুপা হব না। এই কমেন্টটিতে রিয়াক্ট এসেছে 44টি, রিপ্লাই এসেছে 7টি। আরেকজন কমেন্ট করেছেন, আমি বারবার বলে আসছি, এসব ভোট নাটক না করে ঢাকা থেকে নিজ দলের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করলেই তো হয়, তাতে অর্থনীতি বেঁচে যাবে, দেশের অর্থ সাশ্রয় হবে। আরেকজন কমেন্ট করেছেন, পাহাড়িদের কোটা দিয়ে চাকরি দেয় অথচ তাদের মহা আরামে ঢাকায় পোস্টিং দিয়ে রাখে, আর সমতলের লোকদের সেখানে পোস্টিং দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এখানে আমি আপনাদের সাথে আমার কিছু মন্তব্য শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে, একজন কমেন্ট করেছেন, প্রথম আলোকে বাস্টার্ড পত্রিকা বলেছেন। আমি প্রথম আলোকে বাস্টার্ড পত্রিকা বলবো না, এই ভাষাটা তো আমার বলা সম্ভব না। তবে এ কথা বলতে দ্বিধা নেই যে এই সংবাদপত্রগুলো, এই মিডিয়াগুলো আসলেই যে হলুদ সাংবাদিকতা করে, এটি তার প্রমাণ। আপনি চিন্তা করুন যে একটি উপজাতি, তারা ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদেরকে ব্রাশ ফায়ারে হত্যা করলো, যেখানে 7 জন নিহত হলো এবং 11 জন আহত হলো। সেই ঘটনাকে পত্রিকায় ছাপিয়েছে যে ব্রাশ ফায়ারে 7 জন নিহত। কিন্তু এই একই ঘটনা যদি আমার মতো কোনো একজন লেবাসধারী কোনো একটা ইট পাটকেল ছুটত এই ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের উপরে, তাহলে ঠিকই এই প্রথম আলো পত্রিকাদের মতো পত্রিকা বলতো যে এটি সন্ত্রাসী হামলা, অর্থাৎ ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের উপরে সন্ত্রাসী হামলা। অথচ উপজাতি চাকমারা এই ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের উপরে ব্রাশ ফায়ার করে উপর্যুপুরি 4 জনকে নিহত করলো এবং 11 জনকে আহত করলো। সেই সংবাদটি একটা ছোটোখাটো একটা হেডলাইন দিয়ে ছাপিয়ে দিয়েছে, ব্রাশ ফায়ারে 6 জন বা 7 জন নিহত। এই হচ্ছে হলুদ সাংবাদিকতার বহিঃপ্রকাশ। অথচ ঠিকই জম্মু কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় যখন ভারতীয় সশস্ত্র বাহিনীর 40 জন নিহত হলো, তখন ঠিকই এই প্রথম আলো পত্রিকা সহ অন্যান্য পত্রিকা ছাপিয়েছিল যে জম্মু কাশ্মীরের জঙ্গিদের হামলায় ভারতের সশস্ত্র বাহিনীর 40 জন নিহত। এই হচ্ছে হলুদ সাংবাদিকতার রূপ। এরপরে আসেন, এই যে একজন কমেন্ট করেছে, মাননীয় শেখ হাসিনা, তার মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে তার নামটি বলেছে শেখ হাসিনা। এরপরে হুমকি দিয়েছে নির্বাচন কমিশনকে যে এই পাহাড়িদের সাথে ভোটের নামে কোনো তামাশা করলে এসব হামলা তো কিছুই না, তোদের পালনীয় কুত্তা আর্মি, আমাদের আর্মিকে কুত্তা আর্মি বলা হয়েছে এবং পুলিশকে রাজা ঘুষখোর বলা হয়েছে। কিছু কিছু কথা সে সত্য বলেছে, কিন্তু সে যে কমেন্টটা করেছে, এই কমেন্টের পরে সে কি করে এখনো বাইরে থাকে। অথচ ঠিকই আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশের একজন ফুটবল কর্মকর্তা, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
মানে ফুটবল ফেডারেশনে সরকারের অনুদান নিয়ে কিছু কথা বলেছিলেন, যে কারণে প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করার দায়ে তিনি বর্তমানে গ্রেপ্তার হয়েছেন এবং জেলে আছেন। এই হচ্ছে আমাদের দেশের মানে রাষ্ট্রীয় ব্যবস্থা এবং আমাদের দেশের গণমাধ্যম। আচ্ছা, আপনাদেরকে আমি এতক্ষণ ভোট নামক উপজেলা নির্বাচন নামক যে নাটক মঞ্চস্থ হয়েছে সেই নাটকের একটি রিভিউ দিয়েছি। এই রিভিউয়ের পরে আমাদের একজন সৎ নির্বাচন কমিশনার, দেশপ্রেমিক একজন মুক্তিযোদ্ধা জনাব মাহবুব তালুকদার তিনি বলেছেন যে বিনা ভোটে বিজয়ীরা সিলেক্টেড। এই সংবাদটি এসেছে মানব জমিনে। তার এই কথাটি প্রথম আলো পত্রিকায় হেডলাইন হয়েছে, বিনা ভোটে বিজয়ীরা ইলেক্টেড না সিলেক্টেড, প্রশ্ন মাহবুবের। আসলে তিনি একজন অসহায় মানুষ, কিন্তু তারপরেও সত্য কিছু কথা মিডিয়ার সামনে তুলে ধরার জন্যে আমাদের যে মনের হতাশা এবং কষ্ট, সে হতাশা এবং কষ্ট কিছুটা লাঘব হয়, এটাই সান্ত্বনা, তাছাড়া কিছুই নয়। আপনাদেরকে এতক্ষণ যে রিভিউটা করলাম, এত কিছুর পরেও আমাদের বিশ্ব বেহায়া, বিশ্ব নির্লজ্জ, বিশ্ব বেশরম নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন বলেছেন ভোট শান্তিপূর্ণ হয়েছে। মানুষের হায়া, শরম, লজ্জা কতটা কমে গেলে এত কিছুর পরেও সে বলতে পারে যে ভোট শান্তিপূর্ণ হয়েছে। আপনি চিন্তা করুন যে আসলেই ভোট শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু ব্রাশ ফায়ারে নির্বাচনের কর্মকর্তা সহ 7 জন নিহত হয়েছে এবং 11 জন আহত হয়েছে। এখন এরপরেও যদি ভোট শান্তিপূর্ণ হয় তাহলে আমার বলার কিছুই নাই। আর যেহেতু নির্বাচন নামক এই নাটক নিয়ে সমালোচনা হচ্ছে, যে কারণে বর্তমান ভোট ডাকাত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাকশাল থাকলে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠত না। খুব ভালো কথা, তাহলে বাকশাল ঘোষণা করে দিন। অপেক্ষা করছেন কেন? বসে আছেন কেন? বাকশাল ঘোষণা করে দিলেই তো হয়। বাকশাল ঘোষণা করলে নির্বাচনের আর প্রয়োজন হবে না, আর নির্বাচনের কোনো প্রয়োজন না হলে দেশের অনেক অর্থ বেঁচে যাবে এবং নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন তারা ভয় ভীতি থেকে বেঁচে যাবে, তাদের জীবন বেঁচে যাবে এবং যারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে তাদেরও সময় বেঁচে যাবে। তারাও যে ভয় ভীতি সহকারে নির্বাচনে ভোট কেন্দ্রে যায় তাদেরও সেই ভয় ভীতি আর থাকবে না। সুতরাং এত সুন্দর একটি ফর্মুলা থাকা সত্ত্বেও আপনি বাকশাল ঘোষণা না করে বুলি আওড়াচ্ছেন যে বাকশাল থাকলে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠত না। আপনি এক মুখে বলেন বাকশালের কথা, আবার আরেক মুখে আপনি নাকি গণতন্ত্রের মানুষ কন্যা। আসলে আপনি যে কত বহুরূপী একজন রাজনীতিবিদ গত 10-12 বছরে বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।